আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন যে দক্ষিণবঙ্গের বেলডাঙ্গা 9 ডিগ্রি, বহরমপুর 9 ডিগ্রি, রামপুরহাট 9 ডিগ্রি, দুমকা রয়েছে 9 ডিগ্রি, আসানসোল রয়েছে 9 ডিগ্রি, রঘুনাথপুর রয়েছে 8 ডিগ্রি। তো বাঁকুড়াতেও থাকছে 11 ডিগ্রি, বিষ্ণুপুর 10 ডিগ্রি, খাতড়াতে 11 ডিগ্রি। তো আমরা মোটামুটি দক্ষিণবঙ্গে 8, 9, 10, 11 এরকম কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমরা উত্তরবঙ্গে চলে যাই, তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি যে জলপাইগুড়ি 12 ডিগ্রি, ধূপগুড়ি 12 ডিগ্রি, শিলিগুড়ি 13 ডিগ্রি। তো আমাদের তাপমাত্রা, দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রাকে কিন্তু এই মুহূর্তে টেক্কা দিচ্ছে। তো কবে নাগাদ টেক্কা দিচ্ছে? টেক্কা দিচ্ছে আগামী রবিবার 15ই ডিসেম্বর একদম সকাল বেলার দিকে প্রচণ্ড হারে ঠান্ডা পড়বে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এরকম ঠান্ডার স্পেল আপাতত দিন কয়েক চলবে। তো তারপরে আবারও নতুন আপডেট আসবে, সেটা আপনাদেরকে জানানো হবে। তো বৃষ্টিপাত যদি আমরা এই মুহূর্তে দেখি, তো বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে সময় সময় আকাশ আংশিক মেঘলা হবে, সকালে আংশিক কুয়াশা থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ রৌদ্র ঝলমল আবহাওয়া কিন্তু আমরা দক্ষিণবঙ্গে পাবো আগামী কয়েকদিন। সেই সাথে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকছে না। আকাশ অংশত মেঘলা থাকবে উত্তরবঙ্গে, সময় সময় আবার পরিষ্কার হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপাতত কয়েকদিন আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখুন, বাতাসের যে অ্যারো চিহ্নটা নিচের দিকে আসছে, সেটা কিন্তু উত্তর দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ উত্তরের বাতাস যত দাপট দেখাবে, তত কিন্তু ঠান্ডার দাপটও তত থাকবে। তো এরকম দমকা বাতাস কিন্তু আগামী কয়েকদিন চলতেই থাকবে। তো এই জন্য কিন্তু শীতের স্পেলটা বজায় থাকবে। তাছাড়াও কিন্তু আপনারা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা মারাত্মক নিম্নচাপ দেখতে পাচ্ছেন। তো পরবর্তী সময় এই নিম্নচাপ মনে হচ্ছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে না। তো এ বিষয়ে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় শক্তি আসছে। তো যাই হোক, এটা মনে হয় ঘূর্ণিঝড় হবে না, এটি একটি শক্তিশালী নিম্নচাপ হবে। তো যাই হোক বন্ধুরা, এই শক্তিশালী নিম্নচাপ যদি হয়ে থাকে বা হবেই, তো এটা কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের আসছে না, এটা দক্ষিণ ভারতে কিন্তু অ্যাটাক করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।